আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামান্য ভুলের কারণে একবেলা রান্না সারা দিন বসে করতে হয়েছে। মাঝে মাঝে মনে হয় শহরের চেয়ে গ্রামই ভালো। সামান্য সুখের জন্য এই শহরে আসা, কিন্তু কষ্ট পিছুই ছাড়ে না। ঘরের বউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তো আর সংসার চলবে না। একটু সুস্থ হওয়ার সাথে সাথেই রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। প্রতিদিন আলহামদুলিল্লাহ কম বেশি মেহমান তো আমাদের থাকি। সকাল সকাল জামাই বাহিরে গিয়ে বাজার করে নিয়ে আসছে। এখানে ছোট মাছ নিয়ে আসছে। এই মাছগুলো অনেকটা পরিষ্কার করা ছিল, তারপরও লবণ দিয়ে আরো একবার ভালো করে পরিষ্কার করে নিব। একা মানুষ দুইটা হাত দিয়ে রান্না করব না নাস্তা বানাবো? এমনিতে আমরা দুইজন মানুষ, সকালের নাস্তা তো ওইভাবে বানানো হয় না, সবসময় বাহিরেই খাই। এখানে মাংস রান্নাটা আমি হাতে মেখেই বসিয়েছিলাম, হঠাৎ করে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। যা হয় হবে ভাবছি আগে একটু সবকিছু গুছিয়ে নি। এর মধ্যে মাছগুলো পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে হাতে ভালো করে একটু মেখে নিব। বাসার সবাই কেন জানি আমার হাতে মাখা তরকারিগুলো অনেক পছন্দ করে। আর যখন গ্যাস শেষ হয়ে যায়, আমার এই ছোট ইলেকট্রিক কুকারটা এত বেশি কাজে আসে। বিয়ের আগে মাকে রান্নায় সাহায্য না করলেও বিয়ের পরে সব মেয়েরাই রান্না শিখে যায়। আফসোস হয় তখন, একটা দিন যদি মাকে এভাবে রান্না করে খাওয়াতাম। মাকে রান্না করে আর কি খাওয়াবো, মায়ের কথাই তো ঠিক মতো শুনতাম না। আর এখন কত ধৈর্য নিয়ে কাজ করতে হয়, তারপরও কত কথা শুনতে হয়। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর গ্যাস আসছে। আর এখন আমি আরো একটা তরকারি রান্না বসিয়ে দিয়েছি। আমার মা সব সময় বলে, মা তুমি শ্বশুর বাড়িতে যত চুপ করে থাকবা ততই ভালো থাকবা। দিন যায় আর মায়ের কথাগুলো কতটা বাস্তব বুঝতে পারি। জামাইয়ের সাথে সামান্য একটু রাগ করে বলেছিলাম যে আজকে রান্নাই করব না। তার তো কত কথা, আর ওইসব কথা শুনেই আমাকে রান্না করতে হচ্ছে। আর এই তো আজকে আমি কাঁচা মাছ কষিয়ে রান্না করছি। এমনিতেও তো সব মাছগুলো নরম থাকে, আর এই মাছগুলো মনে হয় আরো বেশি নরম থাকে। দক্ষিণ অঞ্চলের এই ভাটা মাছগুলো এইভাবেই রান্না করলে আমার কাছে ভালো লাগে বেশি। মাছগুলো ভালো করে কষিয়ে উঠিয়ে রাখছি, আর অন্যদিকে আমি তরকারিগুলো দিয়ে ভালো করে আরো একবার কষিয়ে নিব। আমি তো আর এত ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এদিকে তো গ্যাস চলে আসার পর অন্য একটা চুলায় আমি মাংস রান্নাটাও করে নিয়েছি। আর বাসায় যেহেতু মেহমান আছে, রান্না করতে তো এমনিও দেরি হয়ে গেছে, তাই তরকারি রান্না পর্যন্ত আর আমরা অপেক্ষা করিনি। মাংস রান্নার পাশাপাশি টমেটো ভর্তা বানাইছি, অন্যদিকে মাছ ভাজি করে নিয়েছি। তবে এই মাংস রান্নার মধ্যে অনেক বেশি ঝোল ছিল, আমার মনে হয় আরো কিছু সময় রান্না করে নিলে ভালো হতো। এই তো এখানে তরকারি রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে, আর উপর থেকে কষানো মাছগুলো দিয়ে দিলাম। কোন কোন আপুরা এভাবে কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না পছন্দ করেন অবশ্যই জানাবেন। এক হাতে রান্না, অন্য হাতে ভাতের প্লেট নিয়ে কাজ শেষ করছেন কোন কোন আপুরা। অনেকেই তো এসে বলেন মাত্র এই কয়েকজন মানুষ এতেই এত কথা বলেন। অনেকে আবার মাছ কষিয়ে রান্না করলে বলেন এসব মাছ কিভাবে খান আপনারা। তাদের কাছে মনে হয় এই মাছগুলো কাঁচা থেকে যায়। আপনারাই বলেন, মাত্র 3 মিনিটের ভিডিও দেখে আপনারা কত কিছু বুঝে যান। আসলেই কি 3 মিনিটে সবকিছু রান্না করা সম্ভব? সংসারে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ থাকে। আমরা আপনাদের কাছে এতটুকুই শেয়ার করি যতটুকু আমাদের কাছে ভালো লাগে। সব সময় তো ক্যামেরা অন করাও হয় না। এই তো দেখেন কতগুলো কাঁচামরিচ নিয়ে আসছে, আর এই মরিচগুলো অনেকদিন পর্যন্ত ফ্রিজে ভালো রাখার জন্য আমি সবসময় এভাবে বক্সে করেই রাখি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।